আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, ভিডিওর শুরুতেই বলতে চাই, আমার একটু ঠান্ডা লেগেছে, তাই কণ্ঠস্বরটা একটু বসা বসা আসতে পারে। তো প্লিজ এটা আপনারা একটু ইগনোর করবেন আর আমার ভিডিওটি ভালোবেসে দেখে নেবেন। তা আজকে কিন্তু ভিডিওর শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন, আমি রান্নাঘরে মাইক্রো ওভেনে একটু তরকারি গরমে দিচ্ছি। জি, আপনাদের ভাইয়ার জন্য নাস্তা দিব। আর নাস্তা দেওয়ার জন্য গরুর গোস্তের যে তরকারিটা ছিল ওইটা একটু ওভেনে দিয়ে দিলাম। আর ওভেনে ওটা দিয়ে তারপর চলে যাব রুটি তৈরি করতে। যে সকাল সকাল ওর নাস্তাটা আগে বানিয়ে দিব, সে খায়ে বাহিরে চলে যাবে, তারপর আমার সংসারের কাজকর্ম ধারাবাহিকভাবে শুরু হবে। আর যেহেতু আজ জুম্বাবার মানে শুক্রবার, তাই সবাইকে জুম্মা মোবারক। আর আমি আজকে এই রোজার আগে শেষ জুম্বার জন্য বাসায় কি রান্না করছি সেটাও দেখাবো। কারণ আজকে যেহেতু শুক্রবার, আমার ছেলের জন্য ভালো রান্না করতেই হবে। তার সঙ্গে আগামীকাল থেকেই তো আবার রোজা, তাই আজকে একটু রান্নাবান্না ভারী আছে। আর তার সঙ্গে আজকে রোজার শেষ বাজার, বা বলতে পারেন রোজার আগের শেষ যে বাজারটা করি, সেই বাজারটা করে নেব রোজার শেষ প্রস্তুতি। আর রোজার মধ্যে তো বাজার করতেই হবে, কারণ বাজার ছাড়া তো চলা যাবে না। প্রতিনিয়ত খেতে হবে এবং বাজার করতে হবে। তা এখন এই যে চুলায় বসিয়ে দিলাম ফ্রাই প্যান, আর প্রথমে কিন্তু আমি রুটিগুলো ছেঁকে নিব। আর রুটির সঙ্গে আপনাদের ভাইয়ের জন্য করে দিব ডিম পোস্ট, কারণ গোশতের তরকারির সঙ্গেও ডিম পোস্ট না হলে তার খাওয়া হবে না, তাই করে দেওয়া। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে নেবেন। আর যারা অলরেডি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর যদি আপনার কাছে আমার ভিডিওটি খুব ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সেটা আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর আমার যেসব প্রিয় আপু ভাইয়া ও দর্শক এই কাজটি অলরেডি করে নিয়েছেন, আপনাদের সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। তো এখন আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রুটি কিন্তু হয়ে গিয়েছে ছাঁকা। মোট 3টি রুটি ছেঁকে দিয়েছি, কারণ আপনাদের ভাইয়া 3টিই খাবে, এর বেশি সে খাবে না। আর যে গরুর গোস্ত, এটা কিন্তু এইমাত্র ওভেনে দিয়ে গরম করে আনলাম। আর একটি মিষ্টি ছিল, সেই মিষ্টিটা দিয়েছি, আর ডিম পোস্ট। যেহেতু মিষ্টি ফুরিয়ে গিয়েছে, একটি ছিল, সেটি আপনাদের ভাইয়াকে সকালে দিয়ে দিলাম, কারণ নাস্তার শেষে সে প্রতিদিন মিষ্টি খায়, আর সেই মিষ্টি যে মিষ্টি হোক থাকতে হবে টেবিলে, তাই দিয়ে দেওয়া। তো এটা দিয়ে ওর নাস্তা শেষ হয়ে যাবে, আর ওর নাস্তা খাওয়া শেষ হলে আমি চলে যাব বাকি কাজে। আর এই যে আপনাদের সবাইকে কিন্তু রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আপনারা তো জানেন আমার রজনীগন্ধা ফুল কত ভালো লাগে। তো এই যে ভিডিওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমার এই ভিডিওটুকু যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন অলরেডি হয়তো বা রমজান শুরু হয়ে যাবে, তাই সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রইল। তো এখন রান্নায় চলে এসেছি, আর আজকে রান্নায় থাকছে এই যে মুরগি মুরগি আমি ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে রোস্ট তৈরি করব। আর কাবাব ভেজে নেব, তার সঙ্গে ঝাল মাংস থাকবে, আর থাকবে সাদা পোলাও। কারণ পোলাও বিরিয়ানি আমার ছেলের খুবই পছন্দ, আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না। আমি ভাত খেতে বেশি ভালোবাসি, তো ওদের জন্য রান্না করতে হয়। তো রোস্টটা একটু রান্না করে নিব আগে, তারপর পোলাওটা চড়িয়ে দিব। তো রোস্টের জন্য মশলাটা এই যে আমি ভুনে নিচ্ছি ভালো করে।
আর আমরা তো জানি মশলা যত কষানো যায় তত মজা বাড়ে প্রতিটি রান্নার, সেটা মাছ হোক, গোশত হোক বা বিরিয়ানি, পোলাও যাই সব খাবারই কিন্তু এই যে নাড়াচাড়া কষানো ভাজার মধ্যে কিন্তু টেস্ট বাড়ে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি পোলাওটাও বসিয়ে দিয়েছি, আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি। আর আমি পোলাওয়ের মধ্যে একটু গাজর কুচি আর কয়েকটি মটরশুঁটি দিয়ে দিয়েছি। এতে পোলাওটা খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এ পাশে আমি রোস্ট বানিয়ে মানে রান্না করে নামিয়ে রেখেছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তা এখন এই যে পোলাওটা হয়ে যাবে, পোলাওটা হয়ে গেলে আমি কিন্তু কাবাবটা ভেজে নিব। আর পোলাওয়ের সঙ্গে কিন্তু পাশের চুলায় আমার ঝাল ঝাল মুরগির গোস্তও হচ্ছে, কারণ যেহেতু ঝাল ছাড়া আমি খেতে পারি না, তাই একটু ঝাল করে মুরগি রান্না করলাম। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলের তো রোস্ট হলেই হবে, তারা মিষ্টি মিষ্টি জিনিসই বেশি পছন্দ করে, আর আমার পছন্দ ঝাল জিনিস। তো এই যে পোলাওটাও হয়ে যাওয়ার দিকে একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ না দিলে আমি ঝাল কিভাবে খাবো এই কারণে। আর এই যে দেখুন এই গোস্তটা হচ্ছে, তো এটা হলেই কাবাবটা ভেজে নিব, ভেজে নিলেই আমার আজকের রান্নাবাড়া শেষ। তো আমার আপু ভাইয়ারা, যেহেতু পবিত্র মাহে রমজান চলে এসেছে, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সবার এই রমজান মাস ভালো কাটুক, সবাই সুস্থভাবে এবং অনেক আনন্দের সাথে রমজান মাস কাটান। আর আমার যেসব আপুদের অলরেডি পবিত্র মাহে রমজান শুরু হয়ে গিয়েছে, তাদেরকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তা এখন রান্না শেষ, দুপুরে খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। আর আজকের খাবারের কি কি ছিল তা তো বলেছি, কিন্তু এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেই রোস্ট, আমি রোস্টটা বেড়ে নিয়েছি। তারপর ছিল আমার সেই ঝাল মুরগির মাংস, এটা কিন্তু খুব মজা হয়েছিল খেতে, আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আর ছিল সালাদ, সালাদ তো থাকতেই হবে, তো আজকে শুধু টমেটো দিয়ে সালাদ করেছি, আর সালাদ ছাড়া তো আমার ভালো লাগে না খেতে। আর এই সেই কাবাব, দেখলেনই তো কাবাবগুলো ভাজছিলাম আমি, তো এই যে কাবাবগুলো ভেজে নিয়েছি। তা আমার আপু ভাইয়ারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও, কারণ আপনাদের একটি কমেন্টস আমাকে খুবই আনন্দ দেয়। আমি কিন্তু সবার কমেন্টস পড়ি আর চেষ্টা করি আপনাদের কথা অনুযায়ী নিজেকে সংশোধন করার। তা আপনাদের কথা অনুযায়ী কিন্তু এখন চেষ্টা করি জোরে কথা বলার এবং দ্রুত কথা বলার। তো আরও চেষ্টা করব, আপনারা দোয়া রাখবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া এই পথে এগিয়ে যাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আশা রাখব সবসময় আপনারা আমার পাশে থাকবেন, আর আমি আপনাদের হাত ধরেই আগামী পথগুলো আগামী দিনের জন্য হেঁটে চলে যাব। তো যাই হোক, অনেক কথা বললাম, তো এখন খাবার দাবার দেখিয়ে দিলাম। যেহেতু এখন রোজার আসতে আর মাত্র একটি মাত্র দিন বাকি, তাই শেষ সময়ে রোজার আগের যে বাজারটা হয়, রোজার শেষ প্রস্তুতি, সেটা কিন্তু আজকে আপনাদের ভাইয়া করে নিয়ে এসেছিল। তা আমি এটা বিকালের দিকে গুছিয়ে নিলাম। এই যে দেখুন, সয়াবিন তেল আর ডিম, এই তেল কিন্তু এখন সোনার মতো হয়ে গিয়েছে। কি বলবো, সোনা বলবো না, সোনার চেয়েও দামি কিছু। কারণ কিছু অসাধু ব্যবসায়ীরা এই সয়াবিন তেলের সঙ্গে কিনতে গেলে হয় আটা নয় চিনি ধরিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, এই সয়াবিন তেল কিনে আমি আটা দিয়ে কি করব? আপনাদের ভাইয়াকে বলেছিলাম তুমি 10 লিটার সয়াবিন তেল নিয়ে আসবা, সে আমাকে যে ফোন দিয়ে বলে যে 5 লিটার তেলের সঙ্গে আমাকে 5 কেজি আটা নিতে হবে, 10 লিটার তেলের সঙ্গে আমাকে 10 কেজি আটা নিতে হবে। তাহলে এই রমজান মাসে এত আটা আমি কি করব? তখন তাকে বাধ্য হয়ে বললাম, না, আমার কোনো দরকার নেই 10 লিটার তেলের, তুমি আপাতত 1 ঢোপ তেল আনো। আর সেটা আনতে যেও বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। সেটা আনতে যেয়ে তাকে শর্ত দেওয়া হয়েছে প্রতি 2 লিটার করে তাকে 1 প্যাকেট করে পোলার চাউল নিতে হবে। এটা কি সম্ভব বলুন? আমি 6 লিটার তেল নিব আর আমাকে 3 কেজি পোলার চাউল নিতে হবে। তাই বাধ্য হয়ে বলেছি কোনো দরকার নেই, তুমি অন্য জায়গার থেকে দেখো। পরে 850 টাকার তেল সে 50 টাকা বাড়তি দিয়ে 1 ঢোপ তেল নিয়েছে। তাহলে চিন্তা করুন রমজান মাসে মানুষ কীভাবে মানুষকে এইভাবে বিরক্ত করতে পারে। এই পবিত্র মাসে না জানি মানুষ মানুষের উপর সদয় হবে, সদয় হওয়া তো দূরের কথা, আরও মানুষ নির্দয় হয়।
তো যাই হোক, কি বলবো তাদের কথা, তারা তাদের চিন্তা করুক, আমরা আমাদের চিন্তা করি। তো এখন এখানে বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তো দেখতেই পেলেন ডিম, মুড়ি নিয়ে এসেছি 2 প্যাকেট, এটা হলো দেশি চাউলের মুড়ি। আর এগুলো তো এই যে গুঁড়া সাবানগুলো, ভিম বার, এগুলো তো লাগবেই। আর যতটুকু মানে দরকার না হলেই না, ঠিক ততটুকুই বাজার করেছি। বেশি কিন্তু আমি বাজার করিনি, যেহেতু রমজান মাস এত কিছু লাগবেও না। আর লাগবে যে ফলমূল সেগুলো তো নিয়ে এসেছে, আবার কিছু আনবো, এইভাবেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে পোলার চাউল, কিশমিশ, কন্ডেন্স মিল্ক, তারপর দেখছেন কফি, সব কিছু একটু একটু করে আনা হয়েছে। আর জিরা মানে যেটুক আমার না হলে হবে না সেই জিনিসগুলোই আনা। আর চাউল আনা হয়েছে 10 কেজি। এই যে আমরা তো এই চাউলগুলো খাই, তাই এইভাবে আপনার ভাইয়া এই চাউলগুলো নিয়ে আসে প্যাকেটের করা। আর নিয়ে আসা হয়েছে চিনি। তো চিনির তো অনেক দাম, তবুও চিনি তো লাগবে শরবত খেতে, তো চিনি নিয়ে আসা হয়েছে। এই ছিল আমার 2025 সালের রোজার শেষ প্রস্তুতি। এই বাজার করা দিয়েই প্রস্তুতি শেষ করে নিলাম। তা আমার আপু ভাইয়ারা, এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি, আজ এই বাজার দেখানোর মধ্য দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে থাকবেন, যে অবস্থায় থাকবেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।